হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে কিনা একটি মেয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল অবস্থায় সে একটি ছেলের সাথে রাত কাটিয়ে ফেলে, যার কারণে সে বাধ্য হয়ে ছেলেটাকে কন্ট্রাক্টে বিয়ে করে। আর এই কন্ট্রাক্টের বিয়েটা একটা সময় ভালোবাসায় পূর্ণতা পায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা জিয়াকে দেখতে পাই। জিয়া একটি বারে বসেছিল আর তখন একটি ছেলে এসে তাকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু ড্রিঙ্কসটাতে কোনো একটা কিছু মেশানো ছিল যাতে করে জিয়া সেটা খেলে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখনই আমাদের নায়ক জিচানকে দেখানো হয়। জিচান এই ড্রিঙ্কসটা জিয়াকে খেতে বারণ করছিল, কারণ সে ভাবছিল এটার মধ্যে কিছু হয়তো একটা মেশানো আছে। কিন্তু জিয়া তো তার কোনো কথাই শোনে না, সে সোজা নিয়ে ড্রিঙ্কসটা খেয়ে ফেলে। আর অপরদিকে সেই লোকটা কাউকে মেসেজ করে বলছে সে জিয়াকে ড্রিঙ্কসটা খাইয়ে দিয়েছে। আর জিয়া তো সেই ড্রিঙ্কসটা খাওয়ার ফলে তার প্রচুর মাথা ঘোরাচ্ছিল। আর তখনই সে পড়ে যাবে, তখনই আমাদের নায়ক জিচেন এসে তাকে ধরে ফেলে আর তাকে একটা রুমে নিয়ে যায় শোয়ানোর জন্য। কিন্তু জিয়া এতটাই মাতাল ছিল যে সে জিচেনের সাথে জোরপূর্বক এন্টিমেন্ট হয়ে যায়। এর পরের দিন সকালে জিয়ার ঘুম ভাঙে তার অ্যাসিস্ট্যান্টের ফোনে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কিছু রিপোর্টার্স তার রুমে ঢুকতে চাইছে। আর এটা শুনে সে খুবই অবাক হয়ে যায়। আর তখনই সে যখন তার বামে তাকায় আর তখনই সে জিচেনকে দেখতে পায়। জিচেনকে দেখে সে অনেক অবাক হয়ে যায় আর মনে করে এই ছেলেটি হয়তো তাকে কিছু একটা করেছে। কিন্তু তখন জিচেন ঘুম থেকে উঠে আর বলে, আমি তোমাকে কিভাবে কিছু করব, তুমি তো আমার হাত বেঁধে রেখেছো। আর তখনই সে তার হাত বাঁধা দেখে জিয়া তো অনেক অবাক হয়ে যায়। আর জিয়া তখন বুঝতে পারে সে নিজেই জিচেনের সাথে জোরপূর্বক এন্টিমেন্ট হয়েছে। আর তখনই রিপোর্টার্সরা তাদের রুমে ঢুকে যায় আর তাদের ছবি তুলে ফেলে এবং তাদেরকে ভাইরাল করে দেয়। এরপরে আমরা দেখতে পাই জিয়া একটি টাকার ক্রেডিট কার্ড দিয়ে জিচেনকে বলে, কাল রাতে যা কিছু হয়েছে তুমি সবকিছু ভুলে যাও আর আমি তোমার সাথে দেখা করতে চাই না। আর জিচেন বলে, আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তোমার সাথে আর কখনো দেখা করব না। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া একজনের সাথে মিট করতে এসেছে, কারণ জিয়ার বাবা জিয়াকে গু কোম্পানির বড় ছেলে ফাংয়ের সাথে বিয়ে দিতে চাইছিল। এর জন্য জিয়া বিয়ের আগে ফাংয়ের সাথে দেখা করতে চেয়েছে। আর জিয়া যদি এই বিয়েটা করে তাহলে তাকে তার বাবা এই কোম্পানির সিইও বানিয়ে দিবে। আর তখন এই ফাংয়ের বদলে জিচেন সেখানে চলে আসে। জিচেনকে দেখে তো জিয়া খুবই অবাক হয়ে যায়। আর জিচেন নিজেকে ফাং বলে ইন্ট্রোডিউস করে, কিন্তু জিয়া তো ভালো করে জানতো সেই গু ফ্যামিলির ছোট ছেলে জিচেন। জিয়া মনে মনে ভাবে এই ছেলেটাকে যতটা সিধে সাদা মনে হচ্ছে সে এতটা সিধে সাদা না, তার ব্যাপারে আমার সকল খোঁজ খবর নিতে হবে। এর পরের সিনে আমরা জিয়া আর ফাং এর এঙ্গেজমেন্টের পার্টির দিন দেখতে পাই, যেখানে জিচেনও এসেছিল। কিন্তু জিচেন তো ওই ড্রেসের কাজ করছিল যেটা সে বারে করে থাকে। আর ফাং তো জিয়াকে খুবই পছন্দ করে, তাই সে জিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু জিয়া তো ফাংকে একদম পছন্দ করে না, তাই সে বিয়েটা করতে চাচ্ছিল না। কিন্তু তার বাবা তাকে অনেক বকাঝকা করে, কারণ ফাংয়ের পরিবারের সাথে তাদের মেয়ের বিয়ে হলে তাদের কোম্পানির অনেক বড় ফায়দা হবে। এরপরে জিয়া জিচেনের দিকে হাত তুলে বলে, আমি জিচেনকে বিয়ে করতে চাই। এরপরে জিচেনকে সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? আর তার উত্তরে জিচেনও হ্যাঁ বলে দেয়। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে জিয়া আর জিচেন কথা বলেছিল। এরপরে জিয়া জিচেনকে বলেছিল কন্ট্রাক্ট ম্যারেজের কথা, কিন্তু জিচেন তো সেটা করতে রাজি হচ্ছিল না, কারণ তার বড় ভাই ফাংয়ের সাথে জিয়ার বিয়ে ঠিক হয়েছে, সে কিভাবে তাকে কন্ট্রাক্ট ম্যারেজ করবে। তাছাড়া তার ভাই কোম্পানির সিইও আর সে সামান্য একটি বারে কাজ করে। এটা শুনে জিয়া বলে, তোমারও অধিকার আছে সেই কোম্পানির সিইও হওয়ার, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এটা শোনার পরে জিচেন কন্ট্রাক্ট ম্যারেজের জন্য রাজি হয়ে যায়। এরপরে সিন আবার বর্তমানে চলে আসে। জিচেন জিয়াকে বিয়ে করতে রাজি হওয়াতে তাই সে খুশি হয়ে সবার সামনে জিচেনকে কিস করে। এরপরে আমরা দেখতে পাই জিয়ার বাবা আর ভাই জিয়ার সাথে অনেক রাগারাগি করছে, কারণ সে গু ফ্যামিলির বড় ছেলে ফাংয়ের সাথে বিয়ে করলে তাদের কোম্পানির অনেক ফায়দা হতো, কিন্তু সে তার ছোট ছেলেকে বিয়ে করবে, এতে তাদের কোম্পানির কোনো ফায়দা হবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া আর জিচেন রাস্তা দিয়ে হাঁটছিল আর তখন দুটি ছেলে এসেছে তাদেরকে মারার জন্য। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে সেদিন বারে দুটি ছেলে তাদেরকে বিরক্ত করছিল, যার কারণে জিচেন একটি ছেলেকে খুব মেরেছিল। আর তারা আজকে তাদেরকে রাস্তায় দেখে প্রতিশোধ নিতে এসেছে। সেই দুটি ছেলেকে দেখে তারা দুজন দৌড়ে পালিয়ে আসে। দৌড়ে পালানোর জন্য জিচেনের গায়ে থেকে ঘামের স্মেল আসছিল, তার জন্য জিয়া তাকে বলে ফ্রেশ হতে। এরপরে জিচেন যখন ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে তখনই হঠাৎ সে পড়ে যেতে যাচ্ছিল।
আর তখনই জিয়া তাকে বাঁচাতে গিয়ে উল্টো তার গায়ে থাকা টাওয়ালটা সে টান দিয়ে খুলে ফেলে। এতে তো জিয়া অনেক লজ্জা পেয়ে যায়। এরপরে জিচেন একটি সোফায় ঘুমিয়ে থাকে আর তখনই জিয়া আসে। জিয়া তখন ড্রিঙ্ক করছিল আর তখন তাকে এভাবে কিস করে সেখান থেকে চলে যায়। আর জিচেন তো অনেক অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জিচেন ঘুমিয়ে ঘুমিয়ে একটি স্বপ্ন দেখছিল, যেখানে তার মা কার ড্রাইভ করছিল আর তার মা অনেক রাগান্বিতভাবে ফোনে একজনকে বলছিল, তুমি আমার সাথে জোর করছো, এটা আমি কখনোই হতে দিব না। আর তখনই তাদের কারটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই তার মা মারা যায়, কিন্তু জিচেন এখানে বেঁচে ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া আর জিচেন তারা বিয়ে করে ফেলেছে। জিচেন জিয়ার বাড়িতে শিফট হয় এবং তারা যেহেতু একটি কন্ট্রাক্টে বিয়ে করেছে তাই তাদের দুজনকে অনেক নিয়মকানুন মানতে হবে। যেমন এই কন্ট্রাক্ট ম্যারেজের ভেতরে থাকাকালীন অন্য কারোর সাথে রিলেশনে জড়ানো যাবে না এবং দ্বিতীয়ত হলো তারা সবার সামনে রোমান্টিক কাপল হয়ে থাকতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া যখন রাতের বেলা ঘুমিয়েছিল সেই স্বপ্নে দেখে সে জিচেনের সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করছে। আর তখনই যখন সে তাকে কিস করতে যাবে আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। এতে সে অনেক দুঃখ পায়। এর অপর দিকে আমরা দেখতে পাই জিয়া যখন জিচেনের রুমের সামনে যায় তখনই জিচেন তাকে টেনে নিয়ে তার সাথে এন্টিমেন্ট হয় আর তখনই জিচেনের ঘুম ভেঙে যায়। আসলে জিয়া আর জিচেন তারা দুজনে দুজনাকে নিয়ে স্বপ্ন দেখছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সেদিন সকালে জিচেন জিয়ার জন্য খাবার তৈরি করছে আর তখন জিয়া এসে তাকে জড়িয়ে ধরে। তাদের দুজনের এরকম দেখে মনে হচ্ছিল না যে তারা কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, তারা দুজনে আসলেই রোমান্টিক কাপল। আর তখনই সিজি নামে একটি ছেলে আসে তাদেরকে নক না করেই। আর জিয়া তো ছেলেটাকে দেখে অনেক খুশি হয়ে যায়, যার কারণে জিচেন অনেক জেলাস ফিল করছিল। এরপরে জিচেন জিয়ার হাজবেন্ড হিসেবে ইন্ট্রোডিউস হয় ছেলেটার সাথে। এর পরের সিনে আমরা দেখতে পাই সিজি জিয়াকে বলে, এই ছেলেটি তোমার হাজবেন্ড আমার মনে হচ্ছে না, ছেলেটির মধ্যে কোনো সমস্যা আছে, তুমি সাবধানে থেকো। কিন্তু জিয়া তখন বলে, আমার জিচেনের উপর পুরো বিশ্বাস আছে, সে একটি ভালো ছেলে। এরপরে তারা দুজন মিলে অফিসে চলে যায়, কারণ তারা দুজন ছিল একই অফিসের পার্টনারশিপে কাজ করত। এরপরে সিনে আমরা দেখতে পাই জিয়া যখন বাসায় ছিল না তখন জিচেন তার রুমে ঢুকে কিছু ডকুমেন্টস খুঁজছিল আর তখনই সেটা জিয়া তার রুমে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে দেখে ফেলে। আর সেই সিসি ক্যামেরার মাধ্যমে জিচেনের সাথে কথা বলে আর বলে, তুমি এখানে কি করছো? তখন জিচেন কোনো উপায় না পেয়ে বলে, আমাদের কন্ট্রাক্ট ম্যারেজে আরো কিছু নিয়ম কারণ আমি অ্যাড করছি। এটা শোনার পরে জিয়া তাকে বিশ্বাস করে নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিচেন তার ভাই ফাংকে একটি ফাইল দেয়, যে ফাইলটি সে জিয়ার রুম থেকে নিয়েছিল। আর জিচেন বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে, সেই প্রমিসটা কি তোমার মনে আছে? তখন ফাং বলে, হ্যাঁ অবশ্যই মনে আছে। এখানে আমরা একটা কথা বলে রাখি, আসলে সে তাকে যে প্রমিসটি করেছিল, জিচেনের মায়ের একটি নেকলেস ফাংয়ের কাছে আছে আর সে বলেছে, তুমি যদি আমার কথা মতো সকল কাজ করো তাহলে আমি তোমার মায়ের নেকলেসটি ফিরিয়ে দিব। আসলে জিচেন আর ফাং হচ্ছে তারা দুজনের সৎ ভাই। জিচেনের বাবা জিচেনের মাকে রেখে ফাংয়ের মাকে বিয়ে করেছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সিজি আর জিয়া একটি ফাইল নিয়ে ডিসকাস করছিল আর সেটা জিচেন শুনে ফেলে। এরপরে তারা দুজনে মিটিং করবে বলে জিচেনকে বলে বাইরে চলে যেতে, কিন্তু সে আর বাইরে যায় না। সে তার পেন ড্রাইভ দিয়ে ল্যাপটপ থেকে সে তাদের সকল ইনফরমেশন নিয়ে নিচ্ছে। এরপরে সিনে আমরা দেখতে পাই গু ফ্যামিলির কোম্পানির সাথে জিয়াদের কোম্পানির কম্পিটিশন হবে আর সেখানে জিয়াদের কোম্পানি হেরে যায় আর গু ফ্যামিলি কোম্পানি জিতে যায়। এতে জিয়ার বাবা আর জিয়ার ভাই বলতে থাকে, একটি মেয়ে কখনো কোম্পানি সামলাতে পারে না আর তুমি হচ্ছে একটি লুজার, তুমি কিভাবে একটি কোম্পানি সামলাবে? তখন জিয়া রেগে গিয়ে তার ভাইকে বলে, তুমি তো আজ পর্যন্ত কোম্পানির জন্য কিছুই করতে পারলে না। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া কম্পিটিশনে হেরে যাওয়াতে সে অনেক কষ্টে ড্রিঙ্ক করছিল আর এইসব দেখে জিচেন নিজেকে অনেক অপরাধী মনে করছিল, কারণ তার জন্য আজকে জিয়াদের কোম্পানি হেরে গেছে আর জিয়া এত ড্রিঙ্ক করছে। আর তখন জিচেন জিয়াকে অনেক সান্ত্বনা দেয় যে ভবিষ্যতে হয়তো তার জন্য আরো ভালো কিছু রয়েছে। এর পরের সিনে আমরা দেখতে পাই সিজি জিচেন আর ফাংয়ের কিছু ছবি দেখায় জিয়াকে আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তারা দুই ভাই তাদের মতো ঠিকই আছে, তোমাদের কোম্পানিটাকে ধ্বংস করার জন্য জিচেন তোমাকে বিয়ে করেছে। এইসব দেখে জিয়া তো অনেক আপসেট হয়ে পড়ে। এরপরে জিয়া বাড়িতে গিয়ে জিচেনকে জিজ্ঞাসা করে সে কেন তার সাথে এমনটা করলো। জিচেন তখন বলে, তার মায়ের একটি নেকলেস আছে ফাংয়ের কাছে, সে যদি তার কোনো কথা না শোনে
তাহলে তার মায়ের নেকলেসটি তার কাছে আর দিবে না। সে তাই বাধ্য হয়ে এই কাজগুলো করেছে। তাছাড়া এই প্রজেক্টে তুমি হেরে যাওনি, বরং ফাং হেরে গেছে। কারণ হলো যেই শপিং মলের জন্য তোমাদের দুই কোম্পানির ঝামেলা চলছিল, সেই শপিং মলটা বিদেশি এক কোম্পানি 5 গুণ দাম দিয়ে কিনে নিয়েছে। আর এখানে তুমি যদি জিতে যেতে তাহলে তোমার তো আর লস হয়ে যেত। এত কিছু শোনার পরে জিয়ার মাথা একটু ঠান্ডা হয়। এরপরে জিয়া বলে, এত কিছু তুমি জানো, তুমি আমাকে কেন এগুলো আগে বলনি? তখন জিচেন বলে, আমি যদি তোমাকে বলতাম তাহলে ফাং আমার প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে যেত। এরপরে জিয়া বলে, এরপর থেকে যা কিছু জানবে সবকিছু তুমি আমাকে বলবে, তা না হলে আমি তোমার অবস্থা খারাপ করে দিব। এর পরের সিনে আমরা দেখতে পাই জিচেন ফাংয়ের সাথে দেখা করতে আসে। আর জিচেন যখন তার মায়ের নেকলেসটি চায় তখন ফাং তাকে বলে, তোমার জন্য আমার আরো লস হয়ে গেছে, তোমাকে আমি নেকলেস দিব কি? এরপরে সে তার লোকজন দিয়ে জিচেনকে অনেক মারে। আর তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া এসে তাকে মারতে মানা করে, তাই ফাংয়ের লোকজন এসে জিয়াকে মারতে যাবে। আর তখনই জিচেন এসে তাকে প্রোটেক্ট করে। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়া যখন জিচেনের ব্যথা জায়গায় কেয়ার করছিল তখন তারা দুজনে একে অপরের প্রতি অ্যাট্রাক্টিভ ফিল করে। এরপরে সেদিন সকালে যখন তারা ঘুম থেকে উঠে তখন তারা নিজেদেরকে একই বিছানায় দেখে তারা চিৎকার দিয়ে উঠে যায়। একটু পরে তাদের মনে পড়ে তাদের নিজেরই হাজব্যান্ড ওয়াইফ। এরপরে সিনে আমরা দেখতে পাই গো গ্রুপের একটি মিটিং চলছে আর সেখানে জিয়াও এসেছিল। জিয়া গো গ্রুপের সাথে একটি কোলাপ করতে চায়। এতে ফাং রাজি না হলেও ফাংয়ের বাবা রাজি হয়ে যায়, কিন্তু জিয়া একটি শর্ত দেয়, জিচেন যদি এই কোম্পানিতে জয়েন করে তাহলে সে কোলাপ করবে। এই কথা শুনে তো ফাং অনেক রেগে যায়, কিন্তু ফাংয়ের বাবা তাদের কোম্পানির ফায়দার কথা ভেবে সে জিচেনকে এই কোম্পানির সিইও বানিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা যে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল সেই কাগজটা দুজনে মিলে ছিঁড়ে ফেলছে, কারণ তারা দুজনেই এখন একে অপরকে অনেক ভালোবাসে আর তারা সত্যিকারের ম্যারেজ লাইফে আছে। এরপরে তারা দুজনে একে অপরকে অনেক কিস করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিচেনের বাবা অনেক হ্যাপি ছিল, কারণ জিচেন যেদিন থেকে তাদের কোম্পানিতে অ্যাটেন্ড হয়েছে সেদিন থেকে তাদের কোম্পানি অনেক ভালো পারফরম্যান্স করছে। এর জন্য জিচেনের বাবা বলে, তুমি আমার থেকে কি চাও আমি তোমাকে সেটাই দিব। এরপর জিচেন সে তার মার সে নেকলেসটা চায় আর জিচেনের বাবা খুশি হয়ে সে তার মার নেকলেসটা দিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা ফাং আর জিচেনকে একসাথে দেখতে পাই। ফাং জিচেনকে একটি রেকর্ডিং শোনায়, যে রেকর্ডিং এর ভিতরে বলা হয়েছিল জিয়াদের গাড়ির জন্য জিচেনের মায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ সেদিন জিয়া অনেক অসুস্থ ছিল, যার কারণে জিয়ার বাবা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর তখনই জিয়াদের গাড়ি জিচেনের মায়ের গাড়ির সামনে এসে পড়ে আর জিচেনের মা গাড়িটা ঘোরাতে গিয়ে একটি গাড়ির সাথে লেগে যায়, যার কারণে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর জিচেনের মা সেখানেই মারা যায়। কিন্তু জিয়ার বাবা বলে, আমার মেয়ের চেয়ে বড় কিছু আর নয়, আমি তাকে আগে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাই। এইসব রেকর্ডিং জিচেন শোনার পরে বিশ্বাস করতে চাইছিল না। এরপরে সে জিজ্ঞাসা করে, তুমি এইসব কিভাবে জানলে? ফাং তখন বলে, আমি জিয়ার ভাইকে ড্রিঙ্ক করিয়ে তার মুখ থেকে সত্যি কথা বলিয়েছি আর আমি এগুলো রেকর্ড করে নিয়েছি। এসব কিছু শোনার পরে তো জিচেনের মনটা একেবারে ভেঙে যায়, কারণ সে জিয়াকে এখন অনেক ভালোবাসে আর তার ভালোবাসার মানুষের জন্য কিনা তার মা আজকে এই পৃথিবীতে নেই। এরপরে জিচেন যখন বাড়িতে আসে জিচেনের মন খারাপ দেখে জিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ফাং কি তোমাকে বুলি করেছে? তাহলে আমি ওর এখনই খবর করছি। কিন্তু তখন জিচেন তার জামা কাপড় প্যাক করছিল আর তখন সে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন জিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? তখনই জিচেন তাকে বলে, আজ থেকে 5 বছর আগে একটি গাড়ির সাথে তোমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই মানুষটি তোমাদের অবহেলার কারণে মারা গিয়েছিল, আর সেই মানুষটি হলো আমার মা, তোমার কি মনে আছে? জিয়া তখন বলে, আমি তখন নিজেই অনেক অসুস্থ ছিলাম, তাই সেদিন কি হয়েছে আমার ভালো করে মনে নেই, চলো আমরা সবকিছু সত্যিটা জানার জন্য ইনভেস্টিগেশন করি। কিন্তু জিচেন তার কোনো কথা শুনতে রাজি না, সে তার হাত ঝাড়ি দিয়ে এখান থেকে চলে যায়। এরপর থেকে জিয়া প্রতিনিয়ত জিচেনকে মেসেজ করে আর ফোন করে, কিন্তু তার কোনো রিপ্লাই পায় না। এরপরে জিয়া একদিন অফিসে এসে সে জানতে পারে তার ভাই কোম্পানির নাম করে অনেক টাকা লোন নিয়েছে আর এখন সে এই টাকাগুলো পরিশোধ করতে পারছে না। এর জন্য জিয়া তার ভাইকে বলে, তুমি যদি এই টাকাগুলো পরিশোধ করতে না পারো তাহলে আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। এর জন্য জিয়ার ভাই অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপরে দেখা যায় জিয়ার ভাই জিচেনের কাছে যায় কিছু টাকা চাওয়ার জন্য, কিন্তু জিচেন তো তাকে টাকা দেওয়ার জন্য একদম না করে দেয়। আর তখনই সে বলে, আমি তোমাকে একটি সত্যি কথা বলবো আর সেই সত্যি কথাটার বদলে তুমি আমাকে কিছু টাকা দিবে। আর তখনই জিচেন বলে, আগে বলো যে তুমি কি সত্যি কথা বলবে।
আর তখন জিয়ার ভাই বলে তোমাকে ফাং যে রেকর্ডিংটা শুনিয়েছে সেই রেকর্ডিংটা মিথ্যা ছিল, সেটা সে এডিট করে তোমাকে শুনিয়েছে। আসল সত্যিটা হলো যে সেদিন তোমাদের সাথে আমাদের ঠিকই অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমার বাবা আমাকে বের করেছিল আর বলেছিল তুমি গিয়ে দেখো তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। আমি তখন গিয়েছিলাম আর তোমার মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। আর তখনই দূর থেকে কিছু মানুষজন আসছিল আর আমি তাদের ভয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছি। আর আমি আমার বাবাকে বলেছি তারা একদম ঠিক আছে, তাদের কোনো সমস্যা হয়নি। এটা শোনার পরে জিচান অনেক রেগে যায়, কারণ সে শুধু শুধু জিয়াকে অনেক ভুল বুঝেছে আর সে রেগে গিয়ে জিয়ার ভাইকে অনেক মারতে শুরু করে। এরপর সে দৌড়ে চলে যায় জিয়ার কাছে। এরপরে জিচান এসে জিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু জিয়া তো জিচানের ওপর অনেক রেগেছিল, তাই তাকে উড়াধুরা মারতে শুরু করে। আর তখনই জিচান বলে তোমার যত খুশি তুমি আমাকে মারো, আমি তোমার ওপরে রাগ করব না। এটা বলার পরে জিচান তাকে একটি কিস করে আর জিয়াও তাকে একটি কিস ব্যাক করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিচান আসে তার বাবার সাথে দেখা করতে। তারপরে সে বলে তুমি আমার মায়ের সাথে ধোঁকাবাজি করেছো আর ধোঁকাবাজি করে তার কোম্পানি তুমি নিজের নামে লিখে নিয়েছো, আর এই সব কিছু প্রমাণ রয়েছে এই ফাইলের মধ্যে। জিচানের বাবা বলে তাহলে তুমি এগুলো কোথা থেকে জানলে? তখন জিচান বলে আমার মায়ের নেকলেসের মধ্যে এই সকল প্রমাণগুলো রাখা ছিল। এইসব কথা শোনার পরে জিচানের বাবা অনেক অসুস্থ হয়ে যায় আর সেখানে ফাং চলে আসে। এরপরে জিয়া তখন বলে তোমাদের ধোঁকাবাজি করার কারণে আমরা পুলিশ ডেকেছি আর পুলিশ এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে। এই কথা শোনার পরে ফাং অনেক রেগে যায় আর তখনই জিয়ার উপর অ্যাটাক করতে যায় আর তখনই জিচেন তাকে প্রোটেক্ট করে নেয়। এরপরে পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায়। এরপরে সিনে আমরা জিচেন আর জিয়াকে তাদের বাড়ির ছাদের উপরে দেখতে পাই। তখন জিচেন জিয়ার কানে কানে কিছু একটা বলে আর জিয়া সেটা শুনে খুবই লজ্জা পেয়ে যায়। এরপরে হাসি মুখে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জিচেন অনেক আপসেট হয়েছিল, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিয়া সেখানে আসে আর তাকে একটি ক্যান্ডি দেয়। আর তখন ব্যাকগ্রাউন্ডে একটি কথা বলা হয়েছিল পৃথিবীর সব সুন্দর জিনিসগুলো একটি নির্দিষ্ট সময় ঘটবে।